আসসালামু আলাইকুম। একটু আগে মারান্তং পাহাড় থেকে নামলাম। তো নামে নাস্তা করলাম। নাস্তা করে এখন আমাদের প্ল্যান ছিল কুতুবদিয়া দ্বীপে যাওয়ার জন্য, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়াতে আমরা কক্সবাজার যাব। এখন আমরা আসছি লামা আলীকদম রোডে। এই রাস্তাটা দিয়ে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে ওঠে। মানে এটা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে, এখান থেকে ঘুরে থানচি বান্দরবন হয়ে আবার ওই সাইড চকরিয়া দিয়ে বের হওয়া যায়। আমরা এখন কক্সবাজার যাব। তো ওখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো। থাকার পরে সন্ধ্যার সময় ঢাকাতে ব্যাক করব। আজকেই ঢাকা ব্যাক করতে হবে। বাজারটার নাম ছাগল খাইয়া বাজার। সুন্দর, আনকমন নাম। শীতকালীন সবজি, অসাধারণ ভিউ। আচ্ছা, একটু রাস্তা কি এইটা নাকি অন্যটা জিজ্ঞেস করে নাই ভাই। ভাই কক্সবাজার রোডে ওঠার জন্য এই রাস্তা না, ওই সাইডে একটা 500 রাস্তা দেখলাম। তো তারা কই সবাই আসছে? এই রাস্তাটা অসাধারণ লাগলো, এখানে কর্নারিং গুলা সেই। ও, আমরা এখন আবার পাহাড়ের উপরে চলে আসছি। আমরা আবার পাহাড়ের উপরে। আসলে পাহাড়ের এই ফ্রেশ রাস্তাগুলো উঠতে মজাই অন্যরকমের, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে কর্নারিংগুলো সেই লেভেলের, দুই দিকে পাহাড় আর পাহাড়, অসাধারণ। বাংলাদেশের সুন্দর কিছু রাস্তার ভিতরে লামা আলীকদম এই রোডটা অন্যতম। রাস্তা ফুল ফ্রেশ, দুই সাইডে পাহাড়, পাহাড়ের উপর থেকে রাস্তাটা আসলে সত্যিই অসাধারণ। রাস্তাটা এনজয় করা যাক।
এখন যাচ্ছি কক্সবাজার। আসলে কুতুবদিয়া যাইতে চাইছিলাম, কিন্তু সবাই বলল যে কক্সবাজার যেহেতু এখান থেকে 50 কিলোমিটারের মতো, তো কক্সবাজারই চলে যাই। তো আমিও ভাবলাম আচ্ছা তাহলে কক্সবাজারই চলে যাই, যেহেতু কাছাকাছি চলেই আসছি, এই আর কি। তো এখন তাহলে কক্সবাজার চলে যাচ্ছি আমরা। অবশেষে কক্সবাজার চলে আসলাম। এখন একটা রুম নিতে হবে, তারপর একটু রেস্ট, কারণ 2 দিন থেকে জার্নির উপরেই আসছি। গতকাল হলো আপনারা বান্দরবন থেকে মারায়তং আলীকদম আসলাম, আর আজকে মারায়তং থেকে আপনারা আসলাম কক্সবাজার। আমার সাথে যারা আছে তারাও আসুক, তারপর একটা রুম নিয়ে। আপনার ফোন টোন চার্জ নাই কিছু, ক্যামেরা তো এটাই লাস্ট ব্যাটারি, এটাতে অল্প একটু চার্জ আছে, সব কিছু চার্জে দিতে হবে। তারপর একটা গোসল দিব, বিগত 2 দিন থেকে গোসল করিনি, তো গোসল করে দেখি কি করা যায়। তারপর আজকে সেই আলীকদম থেকে কক্সবাজার আসলাম, ভারী রাস্তা শেষ করে টোরে সি বিচ। আর রাতের বেলা প্ল্যান আসছে হলো ঢাকা যাওয়ার। দেখি যদি সবাই যাইতে চায় তাহলে রাতের বেলা চলে যাব, আর না হয় আগামীকাল সকালে অথবা রাত 3টার দিকে যাব। কক্সবাজার থেকে বের হচ্ছি, এখন 542 কিলো, মানে অলমোস্ট আমরা 550 কিলো ঢাকা থেকে এখন পর্যন্ত রাইড করা হয়েছে। এখন যাচ্ছি বরিশাল, ঢাকাতে। বরিশাল যাব কয়েকদিন পর। ডলফিন মোড়। তো ভালো একটা ট্যুর দেওয়া হইলো। পুরা সেই বান্দরবন থেকে ঢুকে আমরা বের হইলাম আলীকদম হয়ে, জায়গাটার নাম ভুলে গেছি। তো যাই হোক, এই সাইড থেকে বের হয়েছি, বের হয়ে কক্সবাজার আসলাম। কক্সবাজার সকালে আসছি, আজকের দিনটি একটু রেস্ট করলাম। রেস্ট করে এখন রাত 10টার সময় বের হইলাম ঢাকার উদ্দেশ্যে। ভাই কই গেল, তাকে তো খুঁজেই পাচ্ছি না। চকরিয়া চলে আসলাম, চকরিয়া একটা হোটেলে। এখানে এখন রাতের খাবার দাবার শেষ করব, তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঠান্ডায় পায়ের অবস্থা খুবই খারাপ, পা পুরো ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আগে খাইনি, তারপর আবার চট্টগ্রামের উদ্দেশ্যে বের হব। তো চকরিয়া খাওয়া শেষ করে চট্টগ্রামের উদ্দেশ্যে। প্রচুর কুয়াশা পড়তেছে আর ঠান্ডাটাও সেই।
একটা ব্রেক নিলাম। আবার প্রচুর ঠান্ডায় হাত পা সব জমে যাচ্ছিল আর কি। আজকে প্রচুর ঠান্ডা পড়ছে। হ্যাঁ, তো এখন সাতকানিয়া দিয়ে বের হচ্ছি। আমাদের নেক্সট গন্তব্য 32 কিলোমিটার দূরে পটিয়া। ওখানে কিছুক্ষণ আবার দাঁড়াবো, কারণ একটানা চালালো পায়ের অবস্থা 12টা বাজে যাবে, জমে যায় পুরা। ওকে, লেটস গো। আগে এক পা তুলেন, বাইকে ওঠার নিনজা টেকনিক। বাইকে ওঠার নতুন স্টাইল। রাত বাজে 1:08। আমরা যাচ্ছি সাতকানিয়া দিয়ে পটিয়ার উদ্দেশ্যে। পটিয়া যেয়ে একটা ব্রেক নিব, তারপর ওখান থেকে চট্টগ্রাম। কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশা মানে না দেখেই বাইক রাইড করতেছি আর কি। ভাইজরটা পুরো ঘোলা হয়ে গেছে, আর এই মুহূর্তে ভাইজরও খুলতে পারতেছি না, কারণ ঠান্ডা এত পরিমাণে। ভাইজর খুললে আমার ঠান্ডায় ফেস জমে যাবে আর কি। আমরা এখন আছি চট্টগ্রাম শাহ আমানত সেতু। কক্সবাজার থেকে যখন বের হয়েছি তখন বাজে 10:30টার মতো, এখন 2:50। মাঝখানে অনেকগুলা ব্রেক দিচ্ছি। আসলে এত পরিমাণ ঠান্ডা ছিল যে একটানা বাইক রাইড করতে পারি নাই। চট্টগ্রাম শহর। এখন আছি সীতাকুণ্ডের একটা রেস্টুরেন্টে, পেট্রোল পাম্পের। গতকাল রাত 3টার সময় এখানে আসছি। 3টার পরে এত পরিমাণে ঘুম পাচ্ছিল আর বাইক ড্রাইভ করা হয়নি, তো এই রেস্টুরেন্টটি রেস্ট করলাম। এখন 6:30 বাজে, তো ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছি। পানিতে সব ভিজে শেষ। এখন বাজে সকাল 7:10। আমরা সীতাকুণ্ড থেকে রওনা দিলাম, চলে আসলাম ফেনী। আসলে এই চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে স্পিডিং করলে খুব একটা সময় লাগে না। যেমন আমরা বের হলাম 7টার সময় সীতাকুণ্ড থেকে, এখন 7:50 বাজে ফেনী চলে আসছি। কুমিল্লা চলে আসছি, ক্রস করলাম কুমিল্লা। ময়নামতি ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছি। তো অবশেষে ঢাকাতে চলে আসলাম। আমাদের টোটাল 1100 কিলোমিটারের রাইড ছিল। আমরা ঢাকা থেকে প্রথমে বান্দরবন যাই, বান্দরবন এক রাত ছিলাম। তারপর পরের দিন সকালবেলা বান্দরবন থেকে নীলগিরি, থানচি, আলীকদম, মারান্তং পাহাড়ে ছিলাম রাতে। পরের দিন আমরা ওখান থেকে বের হয়ে কক্সবাজার যাই এবং কক্সবাজার থেকে রাতে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। তো আজকে রাত 10টা, 10:30টার দিকে আমরা কক্সবাজার থেকে বের হয়েছিলাম। এখন 1টার মতো বাজে, আমরা ঢাকা চলে আসছি। তো ভালো থাকবেন সবাই, আমার এর আগের ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।